আলোচনার তো সুযোগ নাই, কারণ হলো আমাদের 5 দফার একটা হচ্ছে বিগত সরকার ফেসিস সরকারের সাথে যারা কোলাবোরেশন করেছে তাদের সাথে তো কোনোভাবেই আসলে ইলেকশন প্রসঙ্গে আলোচনা, আমরা বরং তাদের কার্যক্রমে নিষিদ্ধ চেয়েছি। সেখানে জাতীয় পার্টি তো নাম্বার 1, যাদের কারণে 15 বছর এই ভূত আমাদের গাড়ি চাপে ছিল। সুতরাং যাদের উপর ভর করে ভূত চেপে পড়লো আমার উপর, সেই ভরকে তো আমি কখনো অ্যাকসেপ্ট করতে পারি না। সুতরাং এই প্রশ্নটা আমাদের এই দাবির মধ্যেই আছে, 5 দফার ভিতরে এর জবাব আছে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আমরা বারবার যে কথাটা বলে আসছি, আমরা 8টি দল একত্রিত হয়েছি সংস্কার এবং আগামী নির্বাচনের একটি সুন্দর পরিবেশ এবং নির্বাচনী আইন সংস্কারও এর মধ্যে আছে। আলটিমেট হচ্ছে আমরা কি চাই, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই, দেশে সুন্দর একটি নির্বাচন হোক, এটা চাই। সেই জায়গায় কিন্তু আমরা ধাপে ধাপে কর্মসূচি এগিয়েছি। এখনও 11 তারিখে আমাদের একটা বড় সমাবেশ রাজধানীতে আছে। 6 তারিখ যেমন আগামীকাল স্মারকলিপি আছে, 11 তারিখে আমরা একটা বড় সমাবেশ করব এবং আমরা দাবি আদায় না হবে যেন আন্দোলন চালিয়ে যাব। এক প্ল্যাটফর্মে এসে আমরা আন্দোলনটা কর্মসূচি পালন ভিন্ন হলো, ঘোষণাটা এক প্ল্যাটফর্মে আমরা করছি। এখন জোট হবে কিনা এটা আমরা স্পষ্ট করেছি, এটা কোনো জোট নয়, এটা হলো যুগপৎ আন্দোলনের মতো একটা প্ল্যাটফর্ম। আর ইলেকশনটা কিভাবে হবে সেটা ইলেকশনের তফসিল ঘোষণা বা কাছাকাছি সময়ে আরও আসলে মেসিউট হবে। এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত সবারই যে আমরা কোনো জোট ফর্মাল করব না, আমরা নিজের মধ্যে একটা মিসওয়াল করব, যেটা 1 বক্স পলিসি যেটা বলা হয়েছে, অর্থাৎ একটি আসনে এই 8 জনের 8টি দলের একজন ক্যান্ডিডেট থাকবে, সেটার সমঝোতা করব কোন আসনে আমরা ইলেকশন করব। এই আলোচনাটা আমাদের, এটা আমাদের শুধু ইসলামী দল নয়, বাংলাদেশে আরও দেশপ্রেমিক বিভিন্ন দল আছে, সব দলের সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক আছে, যারা আমাদের এই দাবি দাওয়া সাথে ফেয়ার ইলেকশন সিনসিয়ারলি চায়, দেশ এগিয়ে চায়, সংস্কার হোক চায়, তাদের সবার সাথে আমাদের যোগাযোগ আছে। হ্যাঁ এনসিপি তো একটা দল না, দলের সব দলের সাথে আমাদের আলোচনা সবসময় হয়। এই দলের সংখ্যা বাড়তে পারে, বাসার সম্ভাবনা আছে। হ্যাঁ রাইট, আপনি ভালোই বলেছেন। আইন শৃঙ্খলা ব্যাপারে আমাদের বেশ ভালো সময় নিয়ে আলোচনা হয়েছে, যে কোনোভাবেই ইলেকশন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হয় যে কোনো মহল, সেটা যেন সরকার কঠোর হস্তে দমন করে, তার প্রয়োজনীয় ব্যবস্থা যাতে গ্রহণ করে। আপনারা দেখেছেন ইলেকশন কমিশন যে আরপি সংশোধন করেছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। সেই সংজ্ঞার মধ্যে এইবারেই প্রথম আমার জানা মতে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সেনাবাহিনীকে ইনক্লুড করেছে। এ দাবি আমরাও করেছি। এখানে মনে করেন পুলিশ থাকবে, আনসার থাকবে, বিজিবি থাকবে, র্যাব থাকবে, সেনাবাহিনী থাকবে, সবাই মিলে অল এজেন্সিস ইনক্লুডেড দেয়ার, সেটা নিয়েই একটা আইনশৃঙ্খলা বাহিনী গঠিত হবে। আর সেনাবাহিনী প্রয়োগের ক্ষেত্রে আমি বলেছি, আগের যে স্ট্রাইকিং ফোর্স সেটাও কার্যকর থাকবে, আর আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে ইনক্লুড করে সেনাবাহিনীকে কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলাজনিত বিষয়ে সহযোগিতা এবং ভূমিকা পালন করতে হবে। এটা ওনারা এবার একমত হয়েছে, সে ব্যাপারে জোর দিচ্ছে। সাম্প্রতিক কিছু ঘটনাবলী আমরা তুলে ধরেছি, যে প্রি ইলেকশন যে এনভায়রনমেন্ট যদি আপনি এনশিওর করতে না পারেন, তাহলে ইলেকশন রানিং পজিশনে গিয়েও কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। সেই জন্য দেশের বিভিন্ন জায়গায় যে আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি নানাভাবে বিঘ্নিত হচ্ছে, এটার প্রতিও জন্য ইলেকশন কমিশন টু দ্য গভর্নমেন্ট এটা ভূমিকা রাখে। ভাই আমি তো আগেই বলেছি, আমরা আলোচনাটা সুনির্দিষ্ট আসনে আলোচনাটা এখনও শুরু করিনি, সেটা এনসিপি হোক আর একটা হোক, আমরা এখন আন্দোলন এবং ডায়লগ দুইটাই চালিয়ে যাচ্ছি। ইলেকশনের মৌলিক বিষয়গুলি সেটেল হলে আমরা আসন বিন্যাসের বিষয়